আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কে কোথা থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে আজকে অনেক ব্যস্ততায় ছিলাম, ব্যস্ততার মধ্যে এমনি মানসিকভাবেও খুব বেশি ভালো নয়। তারপরও নিজের দায়িত্ববোধ থেকে একটা ভিডিও বানানো প্রয়োজন বোধ মনে করছি। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনার মধ্যে যে যুদ্ধ মনোভাব এবং যুদ্ধ হবে এমন মনোভাবের উস্কানিমূলক দুই দেশ থেকে যে সময় অতিবাহিত হলো প্রায় 10-15 দিন। এর মধ্যে গতকালকে রাত্রে ভারত পাকিস্তানে মিসাইল হামলা করলো। এতে পাকিস্তানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পাকিস্তানে ভারত হামলা করছে মসজিদগুলোতে। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো ধর্মের উপাসনালয়, মসজিদ, মন্দির, প্যাগোডা এগুলা যুদ্ধের নিশানা বানানো এর চাইতে নিন্দনীয় ঘৃণিত কোনো কাজ হতে পারে না। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দুই পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। আমরা চাই শান্তি। সকল রাষ্ট্রে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য শান্তি বয়ে আনুক। পারস্পরিক সম্পর্ক সমঝোতার মধ্যে সমাধান করা যাবে। যুদ্ধ কখনো কোনো শান্তি বয়ে আনবে না। দুই দেশের বেসামরিক জনগণই এটার ক্ষতিগ্রস্ত। তো আশা করি দুই পক্ষকে আল্লাহ হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, যে রাষ্ট্রপ্রধানেরা তাদের যে ক্ষমতা টিকে থাকার জন্য সাধারণ পাবলিককে, সাধারণ জনগণকে দেশের যে বলির ফাটা বানানো হয়, সেটা আরেকবার প্রমাণিত হলো নরেন্দ্র মোদীর এই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। পাকিস্তানে রাতের আধারে ঘুমন্ত মানুষের, নারী ও শিশুদের উপর হামলা, এর ঘৃণা জানানোর মতন ভাষা আসলে আমার জানা নাই। শুধু আমি না, সারা পৃথিবীর বড় বড় নেতা নেত্রীরা সবাই এটার ঘৃণা জানাইছে, প্রতিবাদ জানাইছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ নারকীয় হত্যাযোগ্য এ হামলা এটা লজ্জাজনক। তো এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসলে থুতু নিক্ষেপের মতো। থুতু যদিও আমেরিকা থেকে এত দূরে আসিয়ে নরেন্দ্র মোদীর মুখে পড়বে না, তবে তার চাইতে বেশি হয়েছে বলে মনে করি। তার একান্ত একেবারে কাছের বন্ধু যখন তাকে এটা লজ্জাজনক বলছে, তো আসলে তার এর থেকে যদি শিক্ষা না হয়, আশা করি এই নির্লজ্জকে আর কেউ শিক্ষা দিতে পারবে বলে মনে করি না। তো আমরা চাই যতটুকু হচ্ছে এতটুকু এনাফ, আর যাতে এটা আগে বাড়ানো না হয়। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনবে না। আমরা চাই উভয় দেশের নেতা নেত্রী সবাই সিদ্ধান্ত নেবেন যে আমরা পরস্পরের সম্পর্কের মধ্যে একটা সমঝোতাতে আসি। এটা পারস্পরিক সম্পর্ক একমাত্র সমাধান হতে পারে। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনবে না, কখনো আনে নাই। যুদ্ধ কখনো কোনো সমাধান নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। যে যেখানে আছেন নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।